তো যেমন এতক্ষণ অবধি আমরা লেটারটাকে লেটারই কনভার্ট করছিলাম, বাট এখানে আমরা লেটারটাকে কি করব, নাম্বারে কনভার্ট করব। তাহলে লেটারটা নাম্বারে কনভার্ট হচ্ছে মানে কি হচ্ছে, কিভাবে আমি নাম্বার পাচ্ছি? ডেফিনেটলি ইউজিং দিস প্লেস ভ্যালু। এবার এখানে দু টাইপের কোয়েশ্চেন্স হয়, যেটা হচ্ছে ধর এরকম দিচ্ছে বিনিত, BINIT, আর একটা হচ্ছে তার কোড আছে 49490, কপি করবি পুরোটা। হর্ষিত আছে HARSHIT, হর্ষিত, এর কোড দিচ্ছে 81898990। তোকে বার করতে হবে কোড ফর SOY এ কি হবে। ফাইন, তাহলে এখানে যখনই তুই নাম্বার কোডিং দেখতে যাবি, একটা জিনিস খেয়াল করবি যে তোকে যেটা বার করতে দিয়েছে সেটা অলরেডি অ্যারেঞ্জমেন্টে অ্যাভেলেবেল আছে কি নেই। ফাইন, মানে তোকে এখানে বলছে কি এস, তুই দেখ এস এখানে অ্যাভেলেবেল আছে কি নেই। দেখ এখানে এস অ্যাভেলেবেল, দেখতে পাচ্ছিস? এস এর নিচে কি লেখা আছে? নাম্বার 9। তুই কিন্তু 9। এখানে 9 লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। চোখ বন্ধ করে তুই লিখে দে এস এর নিচে 9। যেমন সিমিলারলি নেক্সট আছে, মেসেজ করুন না চ্যাটে, ডিস্টার্ব হবে, জিজ্ঞেস করবো যখন তখন দিই। সো ওয়ের, ওয়ের এগেনস্টে, বাট ও তো এখানে অ্যাভেলেবেল নেই। ওয়াই আছে, ওয়াই এখানে অ্যাভেলেবেল নেই। আচ্ছা এ আছে, এ এখানে অ্যাভেলেবেল আছে। এর নিচে কি আছে? 1, তো আমি এখানে এর নিচে 1 ডাইরেক্ট লিখতে পারি। আমি 9 পেয়েছি, 1 পেয়েছি, বাট ও আর ওয়াই এর জন্য কি হবে সেটা পাচ্ছি না। বাই চান্স যদি ও আর ওয়াইটা এই অ্যারেঞ্জমেন্ট দুটোর মধ্যে দেওয়া থাকতো, ধর এখানে আর এটা, এই দুটো অ্যালফাবেটস এর মধ্যে ও আর ওয়াইটা অ্যাভেলেবেল থাকতো, তো আমি কিন্তু ওয়াই এর ভ্যালুটা লিখে দিতাম, কোনো অসুবিধা নেই, আমি চোখ বন্ধ করে এখানে লিখে দিতাম। ঠিক, যেহেতু এখানে ও আর ওয়াই এর ভ্যালু হ্যাঁ। দেওয়া নেই, তার মানে আমাকে এবার লজিকটা বার করতে হবে যে এখানে কি লজিকের চেঞ্জ হচ্ছে। বুঝলি? হুম হুম মানে হুম। এই থেকে 4 লেখা হলো, আই থেকে 9 লেখা হলো, টি থেকে 4 লেখা হলো, এখান থেকে 9 লেখা হলো, এখান থেকে 0 লেখা হলো, প্রত্যেকটার জন্য যে লজিকটা হবে সবার জন্য কিন্তু লজিকটা সেম হবে। এখানে একটা লজিক্যাল আছে চেঞ্জেস। কার উপর লজিক্যাল চেঞ্জ হবে? ডেফিনেটলি প্লেস ভ্যালু দিয়ে চেঞ্জটা হবে, সেটা বুঝতেই পারছিস। এবার এখানে তোদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ভি এর প্লেস ভ্যালু কত? 3। এবারে প্লেস ভ্যালু লাগবে, দেখ পাতা উল্টাতে হবে, আমি লিখে 22। দিচ্ছি 22। আই এর প্লেস ভ্যালু কত? 9। এন এর প্লেস ভ্যালু 9। 14, আই এর 9, টি এর 20। ঠিক আছে, এবার তুই দেখ যাদের প্লেস ভ্যালু গুলো সিঙ্গেল ডিজিটে, সেই নাম্বারটাই নিচে লেখা আছে। যেমন আই এর প্লেস ভ্যালু 9, দেখ এখানে 9 লেখা আছে, দেখতে পাচ্ছিস? এখানেও আই এর প্লেস ভ্যালু 9, এখানে 9 লেখা আছে। যাদের প্লেস ভ্যালু সিঙ্গেল ডিজিটে আছে সেখানে কোনো চেঞ্জ হয়নি, অ্যাজ ইট ইজ সেম আছে। যেমন এখানে খেয়াল কর, এইচ এর প্লেস ভ্যালু 8, 80 লেখা আছে, এর প্লেস ভ্যালু 1, 1ই লেখা আছে, এইচ এর প্লেস ভ্যালু 8, 80 লেখা আছে, দেখতে পাচ্ছিস? বাট চেঞ্জ হুম হুম কোথায় হুম। হচ্ছে স্যার? চেঞ্জ হচ্ছে যাদের প্লেস ভ্যালু গুলো ডবল ডিজিটে আছে। কি চেঞ্জ হচ্ছে? ভি এর ভ্যালু 22 ছিল, কিছু না, শুধুমাত্র এই দুটো ডিজিটের মধ্যে গুণ হয়ে যাচ্ছে। 2 ইন্টু 2 4, 1 ইন্টু 4 কত পাবি? 4। 2 ইন্টু 0 কত পাবি? 0। বোঝা গেল লজিক? তাহলে যাদের প্লেস ভ্যালু সিঙ্গেল ডিজিট তাদের মধ্যে কোনো চেঞ্জ হবে না, যার যেটা প্লেস ভ্যালু নিচে বসে যাবে। বাট যখনই প্লেস ভ্যালু ডাবল ডিজিট হয়ে যাবে তখনই আমি ওই দুটো ডিজিটের মধ্যে মাল্টিপ্লিকেশন করব। এবারে কোয়েশ্চেন আসবে, স্যার কি সব কোয়েশ্চেনই মাল্টিপ্লিকেশন হবে? না। আর কি কি হতে পারে স্যার? না, মাইনাস হতে পারে, মানে সাবট্রাকশন বা অ্যাডিশন। এই তিনটে লজিকই আমার ইউজ হতে পারে, আইদার মাল্টিপ্লিকেশন or addition or subtraction। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা। কোনো সমস্যা? এবারে তাহলে আনসার বার কর, কি করে করবি? তা আমি লিখছি এখানে নাম্বার গুলো। এস এর ভ্যালু 19,
ও এর ভ্যালু কত বল? 15। মুখস্থ করতে হবে, জিজ্ঞেস করবো সঙ্গে সঙ্গে হ্যাঁ। ঠোঁটের সামনে হবে, পাটাকসে বলতে হবে। বাড়ির কাজ কি না প্লেস ভ্যালু মুখস্থ করা, বলে রাখছি কিন্তু আগে থেকে। এবার 1 × 9 মাল্টিপ্লাই করবি, 1 × 5 মাল্টিপ্লাই করবি, 2 × 5 মাল্টিপ্লাই করবি, ওয়ানটা যেরকম ওয়ান ছিল ওয়ানই থেকে যাবে। তাহলে 9 × 1 = 9, 5 × 1 = 5, 2 × 5 = 10, লাস্টে 1। তাহলে আনসার হবে 95101। এটা আনসার 95101, অপশন নাম্বার 3। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার যদি তুই সবটা পেয়ে যেতিস তাহলে আর তোকে এত দিমাগ লাগাতে হতো না, ডাইরেক্ট এস ও ওয়াই এ, যেমন আমরা এস এর জন্য 9 পেয়েছিলাম, দেখ 9ই এসছে, এর জন্য 1 ছিল 1ই এসছে। ও আর ওয়াইটা পাইনি বলে আমাকে এত কিছু করতে হলো। যদি কোয়েশ্চেনটা ইজি লেভেল হয় তাহলে সব দেওয়া থাকবে, যদি কঠিন হয় তাহলে লজিক বার করতে হবে। ফাইন, ক্লিয়ার হলো? বোঝা গেছে? হ্যাঁ। কোনো কোয়েশ্চেন ডাউট থাকলে জিজ্ঞেস কর। কোনো সমস্যা নেই, খুব ভালো। তাহলে 7 নম্বর কোয়েশ্চেনে আসি, ডাউট নেই তো কারোর? না স্যার। চলো নেক্সট বানাও।
কিরে হলো? তুই ঘুমিয়ে পড়লি নাকি মনে হচ্ছে? এটা তো ডাইরেক্ট দেওয়া আছে, 8246 আনসার হবে, তো দেখে দেখে আচ্ছা, বেরিয়ে যাবে। এতক্ষণ ধরে কি করছিস? কি প্রত্যেকটা করে হলো স্যার অ্যালফাবেটস বুঝলাম না। লেখা আছে, প্রত্যেকটা অ্যালফাবেটস এর নিচে লিখেছিস নাম্বার গুলো। হ্যাঁ। মানটা খোলা রাখ, কিন্তু যা বলছি শুনবি ভালো করে। পার্সন কি আছে? 724163। এখানে আছে শেয়ার, SHARE, শেয়ার। কি নাম্বার আছে? 18542। তোকে কি বার করতে বলেছে? HERO। এইচ এর কোড তুই জানিস, দেখতে পাচ্ছিস? হ্যাঁ কি না? হ্যাঁ। এইচ, এইট। এইচ আছে, এইট। আচ্ছা, হ্যাঁ এইট। এর ও, নিচে কি ও লেখা? হো। আর জায়গা হ্যাঁ, নেই। টু আর টু নিচে আর ফোর। কিছু? 4। ও এর নিচে কি আছে? 6। এত টাইম লাগারই কথা না, 10 সেকেন্ড লাগার কথাই কোয়েশ্চেনটা। 8246 আনসার, বললাম না এটা ইজি কোয়েশ্চেন, আগেরটা ডিফিকাল্ট ছিল। লজিক বার করতে হলো। আমি এটা তো স্যার লজিক বার করলাম। লজিক কেন বার করতে হবে? সব দিয়ে দিয়েছে, তাহলে আবার কেন করবি? চল নেক্সট কর। কয়টা কর। এগুলো সব প্লেস ভ্যালু যোগ কর চয়ন। প্রত্যেকটা অ্যালফাবেট যেটা দেওয়া আছে না, এর প্লেস ভ্যালু গুলো যোগ কর। যেমন রাহুলে দেখ, আর আছে, এ আছে, এইচ আছে, ইউ আছে, এল আছে, যোগ কর প্লেস ভ্যালু গুলো, দেখ 60 আসবে। দেখ পরে দেখ একবার, প্রত্যেকটার প্লেস ভ্যালু গুলো যোগ কর, তাহলেই পেয়ে যাবি।
হ্যাঁ স্যার, স্যার 62। হয়েছে? হ্যাঁ পরেরটা কর।